আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা গত পর্বে আমাদের যে অ্যাড আর্টিকেল আছে এই অ্যাড আর্টিকেল সেকশনটা তৈরি করেছিলাম। এই পর্বে আমরা যখন আমাদের আর্টিকেলগুলোকে এডিট করব, যখন আমাদের এখানে এডিটে ক্লিক করব যাতে আমাদের আর্টিকেলগুলো এডিট করা যায়, সেই যে আমাদের সেকশনটা আছে সেটা আমরা এই পর্বে তৈরি করব। তাহলে আমরা যদি এখানে দেখি আমাদের অ্যাড আর্টিকেল সেকশনটা এবং আমাদের আর্টিকেল এডিট সেকশনটা দুটো কিন্তু মূলত একই রকম হবে। আমাদের অ্যাড আর্টিকেলের মধ্যে এগুলো শুধু ফাঁকা থাকবে এবং আমরা যখন আর্টিকেল এডিট করব তখন কিন্তু আমাদের যে আর্টিকেল ক্রিয়েট করা আছে সেই আর্টিকেলের ক্রিয়েট করার যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো এখানে আমাদের শো করাবে। তাহলে এখানে মূলত আমাদের সবগুলো একই থাকবে। আমরা এই জন্য এইটাকে কপি পেস্ট করব। তাহলে এখানে আমাদের ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ড ফোল্ডারের মধ্যে আমাদের আগে কম্পোনেন্টটাকে তৈরি করে নেব। আর্টিকেল edit.jsx, তাহলে আর্টিকেল এডিট এটাকে আমাদের রেন্ডার করতে হবে। তাহলে এই রেন্ডার করার জন্য আমাদের রাউট ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা প্রথমে যাব আমাদের app.js এর মধ্যে। তাহলে এখান থেকে এটা কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। তাহলে এখানে আমাদের ড্যাশবোর্ড অ্যাড আর্টিকেল এবং আর্টিকেল এখানে দিচ্ছি স্ল্যাশ এবং অ্যাডের পরিবর্তে এখানে দিচ্ছি এডিট। তাহলে আর্টিকেল এডিট, আমরা যখনই আর্টিকেল এডিট করব তখনই আমাদের আসবে ড্যাশবোর্ড কম্পোনেন্টের মধ্যে। তাহলে আমাদের ড্যাশবোর্ড কম্পোনেন্টের মধ্যে যেতে হবে। আমাদের ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের মধ্যে আমরা এটাকে কন্ট্রোল সি করব এবং কন্ট্রোল ভি করব এবং এখানে আমাদের যে কম্পোনেন্ট আছে এটাকে আমরা করে দেব আর্টিকেল এডিট কম্পোনেন্ট এবং এটা কিন্তু অটোমেটিক উপরে ইম্পোর্ট হয়ে গেল এবং এখানে আমাদের পাথটা চেঞ্জ করতে হবে। তাহলে এখানে আমাদের পাথ হবে এডিট। তাহলে এরপরে আমরা যাব আমাদের অল আর্টিকেল কম্পোনেন্টের মধ্যে। আমরা যদি এখানে দেখি আমাদের অল আর্টিকেল, ড্যাশবোর্ড আর্টিকেল, তাহলে এখান থেকে আমরা এখানে যে অ্যাকশন ক্রিয়েট করেছিলাম এডিট, তাহলে এই লিংকের মধ্যে আমরা এখানে কি ব্যবহার করব টু, এবং টু এর মধ্যে থাকবে আমাদের স্ল্যাশ ড্যাশবোর্ড এবং আর্টিকেল স্ল্যাশ এডিট। তাহলে এখানে মূলত আমাদের এটা থাকবে। তাহলে এখানে আমি ক্রিয়েট করলাম দ্বিতীয়টার মধ্যে মূলত। তাহলে আমরা যখন এখানে ক্লিক করব তাহলে আমাদের এই যে আর্টিকেল এডিট কম্পোনেন্ট যেটা আছে সেটা মূলত রেন্ডার হলো, কিন্তু এখানে আমাদের আরো কিছু কাজ করতে হবে রাউটের মধ্যে। আমরা যখন আমাদের এই যে আর্টিকেলগুলো আছে এই আর্টিকেলগুলোর মধ্যে আমরা যে আর্টিকেলে ক্লিক করব সেই আর্টিকেলটা মূলত আমরা এডিট করব। সেই আর্টিকেলের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমরা যাতে এডিট করতে পারি, অর্থাৎ এককভাবে যে আর্টিকেলে ক্লিক করব সেই আর্টিকেলটাকে আমাদের এডিট করতে হবে। তাহলে আমাদের অবশ্যই একটা ইউনিক আইডি লাগবে যার সাহায্যে আমরা যে আর্টিকেলের মধ্যে ক্লিক করব সেই আর্টিকেলের ডাটাগুলো আমরা আমাদের ডাটাবেস থেকে ফেচ করে নিয়ে আসতে পারি এবং এডিট করতে পারি। তাহলে এখানে আমরা আমাদের সবগুলো আর্টিকেলের কিন্তু একটা করে ইউনিক আইডি থাকবে। এখানে আমরা ইউনিক আইডি ব্যবহার না করে আমরা যে স্ল্যাগ তৈরি করতেছি সেই স্ল্যাগ ব্যবহার করব, অর্থাৎ আমরা প্রথমেই আর্টিকেল ক্রিয়েট করার সময় ইউনিক স্ল্যাগ তৈরি করে নেব। এই ইউনিক স্ল্যাগের সাহায্যে আমরা প্রতিটা আর্টিকেলকে আমরা মূলত ইন্ডিকেট করব যে এই স্ল্যাগের এই আর্টিকেল এবং এই স্ল্যাগের এই আর্টিকেল, অর্থাৎ আইডির পরিবর্তে মূলত এখানে আমাদের স্ল্যাগটাই আইডেন্টিটি হয়ে থাকবে মূলত আমাদের আর্টিকেলের। তাহলে এর জন্য আমরা এখানে ব্যবহার করলাম এডিট। তাহলে এডিটের পরে আমরা দেব যে আর্টিকেলকে আমরা ক্লিক করব, অর্থাৎ সেই আর্টিকেলের যেখানে হবে আমাদের স্ল্যাগ, সেই স্ল্যাগটা এখানে আমরা পাস করব। তাহলে আপাতত এখানে আমি যে কোনো কিছু দিচ্ছি, পরে এটা আমরা চেঞ্জ করব যখন ডেভেলপ করব। এখন আমরা যদি এখানে ক্লিক করি আমি, তাহলে কিন্তু এখানে কিছুই শো করাচ্ছে না, এই রাউট কিন্তু খুঁজে পাচ্ছে না।
তাহলে অবশ্যই আমাদের এই রাউটকে চেঞ্জ করতে হবে। তাহলে এই যে আমাদের এডিটের পরে আমরা স্ল্যাশ দেব, তারপরে এখানে হবে আমাদের স্ল্যাগ। তাহলে এখানে দিচ্ছি আর্টিকেল স্ল্যাগ SLUG। তাহলে এটা হবে আমাদের আর্টিকেল স্ল্যাগ, কন্ট্রোল সি করে নিচ্ছি এবং এটা ড্যাশবোর্ডের মধ্যেও স্ল্যাশ ব্যবহার করতে হবে। তাহলে এখন কিন্তু এটা যদি আমরা রিফ্রেশ দিই, এটা কিন্তু এখন আমাদের কাজ করবে। তাহলে আমাদের যে আর্টিকেলে ক্লিক করব সেই আমরা যে আর্টিকেলের মধ্যে ক্লিক করব সেই আর্টিকেলের এখানে স্ল্যাগ দেখতে পারবো। এই স্ল্যাগকে আমরা গেট করে ডাটাবেস থেকে আমরা সেই আর্টিকেলের যে ডাটাগুলো আছে সেগুলো ফেচ করব এবং এখানে শো করাবো। তাহলে আমাদের ড্যাশবোর্ড যেটা আছে এই ড্যাশবোর্ডের প্রয়োজন নেই, আমাদের অ্যাপের প্রয়োজন নেই। আমাদের এখানে আমরা এই যে ড্যাশবোর্ড আমাদের অ্যাড আর্টিকেল, এটাকে আমরা এখানে কন্ট্রোল সি করব, কন্ট্রোল সি, এবং আমাদের এখানে আর্টিকেলের যে কম্পোনেন্ট নেম আর্টিকেল এডিট, তাহলে এখানে কন্ট্রোল ভি করে দেব, কন্ট্রোল ভি, এবং এখানে আমাদের আর্টিকেল এডিট। তাহলে এখানে আমাদের ক্লাস আমাদের কম্পোনেন্ট আমাদের ফাংশনের নেম হবে আর্টিকেল এডিট। তাহলে এখানে আমাদের আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। আমাদের ডেভেলপমেন্ট মোডের আমরা বাকি ডেভেলপমেন্ট মোডে আমাদের যে কাজগুলো আছে আমরা যখন ডেভেলপ করব আমাদের তখন এগুলো আমাদের অনেক কিছু চেঞ্জ করব, কিন্তু স্টাইলের জন্য আপাতত আমাদের কোনো কিছু এখানে চেঞ্জ করার প্রয়োজন নেই। আমরা এখানে আছি এখন এডিট পেজের মধ্যে। তাহলে এই যে আমাদের হেলমেট, এই হেলমেট আমরা এখানে চেঞ্জ করে দেব। তাহলে আর্টিকেল EDIT এডিট। তাহলে আমাদের টাইটেল হয়ে যাবে এখন আর্টিকেল এডিট। তাহলে আর্টিকেল এডিট, এবং আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এখানে আছে আমাদের আর্টিকেল। তাহলে অ্যাড আর্টিকেল, এবং আমরা এখানে যখন ক্লিক করব তাহলে আমাদের এটা আসবে আর্টিকেল এডিট। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমাদের পরের পর্বতে আমাদের যে ক্যাটাগরি আছে অল ক্যাটাগরি শো করাবো আমরা, এবং আমাদের ক্যাটাগরি অ্যাডের যে সেকশনটা আছে সেই সেকশনটা আমরা তৈরি করব।